মৃত্যু এমন একটা জিনিস, যার জন্ম হয়েছে মৃত্যু তার হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু একদিন আসবে। চাই সে মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাই সে যে কিছু হোক না কেন, তার যদি জন্ম হয়ে থাকে মৃত্যু তার হবেই। সম্মানিত হাজিরিন, মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নেই, ঠিক তেমন লুকাবার কোনো জায়গা নেই। সম্মানিত হাজিরিন, মৃত্যু আমাদের পিছের মধ্যে হাত বেঁধে রয়েছে। যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে মৃত্যু আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন মনুষ্য ব্যক্তির আত্মা তার কণ্ঠপথ পর্যন্ত চলে আসে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন তোমরা তার দিকে দেখতে থাকো, সে ব্যক্তি মৃত্যুকে বরণ করে নিচ্ছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, এবং তার তোমাদের নিকট মালাকুল মাউত উপস্থিত থাকে, যা তোমরা দেখতে পারো না। সম্মানিত হাজিরিন, আমরা তো আয়াতে বুঝতে পারি যখন আমাদের মৃত্যুর সময় আসবে, আমাদের আত্মা কণ্ঠ চলে আসবে, তখন আমাদের আশেপাশের মানুষগুলো, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দেখতে থাকবে আমাদের মৃত্যুতে আত্মা বেরিয়ে যাচ্ছে। তারা মনে মনে কামনা করতে থাকবে সে ব্যক্তির যেন মৃত্যু না হয়, সে ব্যক্তির যেন আত্মা বেরিয়ে না হয়ে যায়। কিন্তু ব্যক্তিরা ছটফট করতে করতে মারা যায়, তার মৃত্যুটা কেউ ঠেকাতে পারে না, তার আত্মা বের হয়ে যায়, কেউ থামাতে পারে না। সম্মানিত হাজির, মানুষ যখন মরবে তার ছটফট করতে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর কষ্ট হচ্ছে আমি আর মৃত্যুর কারো কষ্ট বেশি দেখিনি। সম্মানিত হাজিরিন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মৃত্যুর কষ্ট থেকে রেহাই পায়নি, সুতরাং কেউ মৃত্যুর কষ্ট থেকে রেহাই কেউ পাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, আর এটাই হলো সেই মৃত্যু যার ব্যাপারে তোমার টালবাহানা করতে। সম্মানিত মুহতারাম হাজির, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তার সামনে একটি পানির পাত্র ছিল। তিনি সেই পানির পাত্রের মধ্যে হাত ডুবালেন এবং তার মুখ মুছলেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকরাত, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্না লিল মাউতি সাকরাত, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট সহ্য করতে হবে। সম্মানিত মুহতারাম হাজির, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, তারপর তিনি মৃত্যুবরণ করলেন, তার হাত ডলিয়ে পড়লো। সম্মানিত মুহতারাম হাজির, উক্ত বিষয়ে আমরা বুঝতে পারি প্রত্যেক জীবকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক জীবকে মৃত্যু সার্থক করতে হবে। সম্মানিত মুহতারাম হাজির, মৃত্যুর সময় আমাদেরকে বেশি বেশি বলা উচিত ফির রফিকিল আলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান নিয়ে আমার তৌফিক দান করেন, ইসলামের উত্তম নির্দেশনা পালন করে আমার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।